অলির বাড়ি নেশা করার জায়গা না, অলির বাড়ি মাতলামি করার জায়গা না। তুমি কি আমার সাথে কখনো মিশেছো, নাকের সাথে নাক জড়িয়েছো যে আমার বন্ধু তুমি পেয়েছো? নেশা করা বা অন্যায় কাজে লিপ্ত হওয়া ঠিক না। আমরা উচিত আমরা যেন অলির দরবারে আসলে পবিত্র মন নিয়ে আসি। একজনের সাথে উঠা বসা না হয়, একজনের সাথে যদি একজনের রিলেশন না হয় বা চুমাচুমি না হয়, তাহলে বন্ধুটা তুমি কিভাবে পেয়েছো? আসলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া আর মানুষ হওয়া এক বিষয় না। বান্ডারি, আমি বলছিলাম বান্ডারি, আসলে তুমি বাঙালি। বাঙালি। আমরা জানতে জানতে অনেকে হয় জাননেওয়ালা, অনেকে হয়ে যায় জানোয়ার। দরবারের ভাবমূর্তি ঠিক রাখার জন্য ওনার প্রথম গানের পিছনে আমি মাতার কবি রাজ্জাক দেওয়ান সাহেবের গান রেখেছিলাম, যেন গানের ধারাটা একটু অন্যরকম হয়ে যায়, ওই জায়গাটা যেন না থাকে। এরপর আমার জায়গায় আমি ঠিক থাকলেও ওই জায়গাটা ঠিক রয়নি। আমার ভাইয়ের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আসলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া আর মানুষ হওয়া এক বিষয় না। আমরা জানতে জানতে অনেকে হয় জাননেওয়ালা, অনেকে হয়ে যায় জানোয়ার। আসলে পড়ালেখা করে আপনি ডিগ্রি নিতে পারবেন, মানুষ হতে পারবেন না। আমি বলেছিলাম আল্লাহর ওলির দরবারে কখনো কেউ নেশা করা বা অন্যায় কাজে লিপ্ত হওয়া ঠিক না। আমরা উচিত আমরা যেন অলির দরবারে আসলে পবিত্র মন নিয়ে আসি। আমি এটা কোনো শিল্পীকে বলি নাই, আমি বলেছিলাম আমাদের দর্শক শ্রোতা যারা আছে, অলির বাড়িতে অনেকে আয়সা অনেক কিছু করে, মন্দ কাজে লিপ্ত হয়। আমার কথাটা ওখানে ছিল, হয়তোবা উনি কথাটা বুঝতে পারে নাই, যার জন্য বলতেছে আমি তাকে নেশাখোর বলছি। আসলে দুঃখিত ভাই, হয়তোবা আপনি কথাটা বোঝেন নাই। আসলে বাউল গান যারা গায় তারা মঞ্চে বসে, আপনার কথার মধ্যে অনেকটা ক্রিটিসাইজ একটা ভাব আছে, আর আপনার মঞ্চে বসলে হয়তোবা সব কথাগুলো স্পষ্ট বুঝতে পারবেন। আমার মনে হয় আপনি বাহিরে না গিয়ে যে কোনো শিল্পীর সাথে গান হলে আপনি মঞ্চে বসবেন। আমি আপনাকে কখনোই ছোট করার জন্য কিছুই বলিনি। আপনি যে কথাগুলো বলেছেন ভালো বলছেন, আপনার জায়গা থেকে আপনি ঠিক। আমার আপনার প্রতি কোনো অভিযোগ নাই। আমার সবচাইতে বড় ভুল ছিল আপনার গানের পিছনে কেন আমি কথা বলতে গেলাম। কারণ যেখানে শিল্পী তিনজন, সেখানে আপনাকে প্রাধান্য দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার আপনি কি, আসলে আপনি কি? এখানে তো রিমাও ছিল, ওর এখানে তো আসলে অনেক শিল্পী বা অনেক ভালো মানুষ আছে যারা গান শুনতেছে। আপনি সারাটা রাত্র কান্তত্বের মধ্যে গান করেছেন। আর আপনি বললেন ঢাকার মানুষরা পালা গান বলে, আপনারা মালজোড়া। কথার স্টাইলটা একটু চেঞ্জ করতে হবে ভাই। আপনি একজন জ্ঞানী মানুষ, আল্লাহ আপনাকে আরো ভালো করুক। আমার কথায় আচরণে আপনি কোনো কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত, আমাকে ক্ষমা করবেন আপনি।